আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফারজানা বলছি ময়মনসিংহের মেয়ে ব্লগ থেকে। তো এটি শুক্রবারের ব্লগ ছিল। বিকেলে ঘুরতে গিয়েছিলাম ময়মনসিংহ সার্কিট হাউস পার্কে। তো ঘোরার পথে ফেরার পালা। ঘোরা গাড়ি শেষ আমাদের, এখন আমরা বাড়ি ফিরে যাব। ওরা রিক্সা উঠতেছে, ছেলেরা হয়ে আছে, ওর মনটা খারাপ। টুকটাক খাওয়া দাওয়া করছি, ঠিক আছে, কিন্তু এটা সেটা কিনতে চাই, তো দিতে পারি নাই। এই তো বাসায় এসে সন্ধ্যার নাস্তার জন্য চলে আসলাম রান্নাঘরে। এদিকে সকালে ভিজায় রাখছিলাম শুকনো চালের গুঁড়ি, ফ্রিজে ভিজায় রেখে দিয়েছিলাম গুঁড়িটা। তো সারাদিন ভিজার পরে বের করে নিয়েছি, এটা আর অফ ক্যামেরায় আপনাদের করে ফেলেছি, দেখাতে পারি নাই। তো এখানে আমি হলুদের ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজের কুচি, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তো ছাপড়ি বানিয়ে নিতেছি। অনেক জায়গায় চটাও বলে। তো এটা বানিয়ে নিতেছি, একটা বানিয়ে তখন মারে দিলাম, মাখায় দেখি কেমন হয়েছে। এই চাপড়িগুলো খাইতে অনেক ভালো লাগে, অনেকে মাংস দিয়ে খায়। আমার তো এইভাবেই খেতে ভালো লাগে, গরম গরম খাইতে, এটার মজাই আলাদা। এটা বেশি বানানো হয় না, কারণ চালের গুঁড়া করাটাও ঝামেলা। আর শুকনো করে যদি ভাঙিয়ে আনা হয়, বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো এতে একে একে বানিয়ে নিতেছি। এদিকে আমার ছেলে রাগ হয়ে আছে, খাবে না। তো বলতেছে এখন তারে বানিয়ে দিতাম একটা, তো ওরও একটা বানিয়ে দিয়ে খায়নি। এই তো আমার হাজবেন্ডকে দিয়ে আসলাম, এখন ছেলেটা করাই আছে, এটা হইলে ওর ছেলেকে দেব। ও চার কথা বলতেছে, বললাম খেয়ে নাও, তারপর চা বানিয়ে দিই। সন্ধ্যা চার সাথে কিছু একটা না হলে হয় না, তো এটা চার সাথে একটা ভালো যায়। তো এই তো হয়ে গেলে ছেলেরে দিয়ে আসবো খাওয়ার জন্য। তো ছেলেকে দিয়ে আসবো, দেখি কি বলে, খাই কিনা। অন্যান্যরও বলতেছে খাবে, এই তো খাবে, দেখতেছে কেমন হয়েছে। ও তো আসলে এগুলো আগে খায় নাই, এরকম করে ঝাল করে ওরা বানায় আসলে দেওয়া হয় না। এগুলো আসলে আমরা শহরে থাকি, এগুলো বানিয়ে খাওয়াটা টাফ, গ্রামে এগুলো বেশি হয়। এই তো মা ডাকতেছিল, তো মার কাছে আসলাম। আর বাইরের আপনাদের ভিউটা দেখিয়ে দিই। পার্ক থেকে আসার পরেই অনেক বৃষ্টি হয়েছে, বাইরের প্রচণ্ড গরম ছিল সারাদিন। তো বিকেলে বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা পড়তে ভালো লাগতেছে। আর বোরকা খুলে আমি চেয়ারে রেখে দিয়েছিলাম, রেখে দিলাম লন্ড্রি বাস্কেটে। তো আমার হাজব্যান্ড ডাকতেছে, পানি দিতাম। তো এদিকে আবার চা বসাবো, তারপরে দেখলাম কি অবস্থা, চাপাতি দিয়ে দিই। তাড়াহুড়ার কাজ আর কি, চা খাবে, পানি দাও, এটা দাও, সেটা দাও, দৌড়াইতে দৌড়াইতে যান শেষ। তো এই তো চাপাতি দিয়ে রাখলাম, কড়াইটা নামিয়ে চা বসিয়ে দেব। এদিকে পানি দিয়ে আসি। তো ছেলের আব্বুকে পানি দিব, পানি খেয়ে নিই। এদিকে আমার মা আর ছেলেকেও দিয়ে আসতে হবে পানি, কেউ উঠে আর পানি খাবে না। আচ্ছা, ওরা আরাম করুক, কষ্ট আমি করি, সমস্যা নেই। এত তৃপ্তি, পরিবারে বন্দির দিন, সবাই একসাথে মজা করে ঘুরে ফেরা, তারপর সন্ধ্যার পর একটা নাস্তা খাওয়া, সময় একসাথে সবাই কাটানো, এটা ভালোই লাগে। শুক্রবার আসলে ভালোই লাগে। তো প্রতি শুক্রবার এই সন্ধ্যায় এমন একটা আয়োজন করা হয় ছোটোখাটো নাস্তার। তো প্রতিদিনই থাকে, কিন্তু ওরা সময়ে থাকে, সময় থাকে না, মাছ ছেলে খাওয়া হয়। এটা মাও আসছে, তো মারেও দিলাম খাইতে। তো মা ডাকতেছে, আমি খাইতাম, আমি বললাম যে না, চা হোক তারপর খাবো, আমার এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আর আজ ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের সবাইকে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।